অহংকার কাউকে সফলতা দেয় না। ইতিহাস সাক্ষী আছে, যারাই অহংকার করেছে অহংকার তাদেরই বরবাদ করে দিয়েছে। আর বর্তমান সময়ে এই হালই হয়েছে চীনের। আজ্ঞে হ্যাঁ, চীন আবার একটা বড় ঝটকা খেয়েছে। আর এবার শুধু একটা দেশই নয়, 39টা দেশ মিলে একসঙ্গে চীনকে ঝটকা দিয়েছে। আর তাও দুনিয়ার সবচেয়ে বড় মঞ্চ ইউএনএ 39টা দেশ চীনকে এই কারণে ধাক্কা দিয়েছে, কারণ চীন ভারতের সাথে সীমা বিবাদে মেতেছে, নিজের দেশের মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করছে। আসলে 40টা দেশ ইউএনএ সামিটের মারফত চীনের এইচআর পলিসি এবং অল্প সংখ্যক সমূহে চীনের বর্বরতা নিয়ে চীনকে যা নয় তাই বলেছে। এর সাথে এই মিটিংয়ে সিনজিয়াং এবং তিব্বতের মানবাধিকার পলিসি নিয়েও আলোচনা হয়েছে, আর ওখানেও চীনকে মাথা নিচু করতে হয়েছে। ইউএনএ আয়োজিত এই সামিটে হংকংয়ে লাগু হওয়া চীনের নতুন বিবাদীয় রাষ্ট্রীয় সুরক্ষা আইনকে নিয়ে গভীর চিন্তা প্রকাশ করা হয়েছে। এই বৈঠকে আমেরিকা, জাপান এবং ইউরোপীয় দেশগুলো মজুদ ছিল। ইউএনএর মঞ্চে সবাই একই সুরে তাল মিলিয়ে চীনের জমি হাতানোর নীতি বা অন্য দেশে ঢুকে পড়ে সমস্যা তৈরি করার অভ্যাস নিয়ে প্রশ্ন তুলেছে। চীনকে কি এই সমস্ত ব্যাপারে ছাড় দেওয়া উচিত, নাকি এগুলো বন্ধ করার জন্য সবার জোর দেওয়া উচিত? এর সাথেই চীনকে সবাই হংকংয়ে স্বাধীন করার কথা বলেছে। ইউএন মানবাধিকার চিফ মিচেল ব্যাচেলারের সাথে সাথে অন্যান্য দেশগুলো চীনের রিটেনশন সেন্টারগুলোয় মুসলমানদের ওপর হওয়া অত্যাচার নিয়ে আওয়াজ তুলেছে। আর তারপরে ইউএনের মানবাধিকার কমিটি সরাসরি একটা বয়ান জারি করে, যেটাই বলা হয়েছে চীন নিজের মানবাধিকার নীতির ওপর ধ্যান দিক আর সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা বন্ধ করুক। এর সঙ্গে চীনকে এই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে চীন হংকংয়ে যে নিয়ম শৃঙ্খলা আরোপ করেছে সেগুলো সব তুলে দিক আর সিচুয়েশন স্বাভাবিক করুক। ইউএনের মানবাধিকার কমিটির বয়ানের পর ইউএনএ জার্মানির রাজদূত ক্রিস্টোফ হিউজেনও চীনের ওপর ঝাঁপিয়ে পড়ে। উনি বলেন, আজ মানবাধিকারের জন্য বড় আশা জেগেছে, যা চীনে নিপীড়িত মুসলমানদের জন্য ভীষণই খুশির খবর। সে যাই হোক, চীনের অবস্থা এখন দুনিয়া থেকে আলাদা হয়ে যাওয়া দেশগুলোর মতোই হয়েছে, যার জন্য একমাত্র দায়ী চীনের কার্যকলাপ আর চীনের নীতি। দুনিয়া জুড়ে ঝামেলা সৃষ্টি করা চীন এখন এমন বিপাকে পড়েছে যে তাকে সাহায্য করার মতো কেউ নেই। যদি উল্টো দিকে দেখা হয়, ভারতের সমর্থনে সব দেশ রয়েছে, যার পরিণামস্বরূপ ভারত চীনকে চোখ রাঙাচ্ছে আর বুক ফুলিয়ে চ্যালেঞ্জও ছুটছে। যেমন কুকুর তার তেমনই মুগুর। চীনের ব্যাপারে আপনার কি অভিমত অবশ্যই কমেন্টে জানান। দেবপ্রসাদ চৌধুরী এবং তাপস কুমার ব্যানার্জি সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন, বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।